একদিকে হাজারো লটকন ভরা সবুজের রাজ্য, অন্যদিকে পানির উপরে ভাসমান এক অপূর্ব রেস্টুরেন্ট। হাজার হাজার ফল ঝুলছে গাছের গায়ে। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তর লটকন বাগানে, কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর পরিশ্রম, স্বপ্ন আর সংগ্রামের গল্প। এখানে শুধু ফল নয়, তৈরি হয় শত শত মানুষের জীবিকা। প্রথম দেখায় মনে হবে গাছগুলো যেন ফলের ভারে নুয়ে পড়েছে, প্রতিটি ডাল ভরে আছে লটকনে। একটি লটকন গাছ ফল দিতে কয়েক বছর সময় নেয়, কিন্তু ফলন শুরু হলে সেটি হয় কৃষকের আয়ের একমাত্র উৎস। নাম কি? ইয়াসিন। ইয়াসিন, এই হচ্ছে ইয়াসিন। আর এটা হচ্ছে ইয়াসিনদের, এটা তোমাদের বাগান না, এটা ওদের বাগান। তো হচ্ছে তোমাদের এই লটকন চাষ করো কতদিন যাবত? প্রায় 20 থেকে 30 বছর। 20 থেকে 30 বছর। তোমার এক একটা গাছে কিরকম লটকন হয়? 2 থেকে 2.5 মণ। 2 থেকে 2.5 মণ লটকন। আরো বেশি লটকন হয়। ও আচ্ছা। এক একটা গাছে কতবার ফলন আসে বছরে? 1 বছর পর পর। 1 বছর পর পর ফলন আসে। কত করে বিক্রি করো তোমরা? 5,000 টাকা মণ, 6,000 টাকা মণ, 7,000, 10,000, 20,000, পর যত পর থাকবে অত টাকা বেশি পাওয়া যায়। কেউ যদি বাগান থেকে এসে লটকন নিতে চায়, সেক্ষেত্রে তার জন্য কি সুবিধা আছে? তোমরা কি সুবিধা দিবা তার জন্য? তার জন্য কম টাকা লাগে। কম টাকা রাখো। কেজি কত করে রাখো? কেজি কম হয়, ধরেন বালা গোটা, বড় গোটা। এটার নাম বালা গোটা, বড় গোটা, এটার নাম? বড় বড় গোটা হইলো যেমন 300 টাকা, আর থেকে 250 টাকা রাখি। বাজারে 300 টাকা, তোমরা 250 টাকা রাখো। দর্শক, হচ্ছে কি, আপনি যদি এখানে এসে নিতে চান তাহলে বাজারের থেকে একটু কম দামে এখান থেকে নিতে পারবেন। এই হচ্ছে ইয়াসিন, খুবই ভালো ছেলে, এই লটকন বাগানের মালিক। এটা বিশাল বড় একটা লটকন বাগান। সত্যি একটা অসাধারণ একটা দৃশ্য এই বাগানের ভেতরে ঘুরে দেখবা। এই যে একেবারে চারদিকে এই ফল শুধু শুধু লটকন আর লটকন। মানুষের মুখে হাসি ফোটায় না, অনেক পরিবারের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী করে। সঠিক প্রচার পেলে লটকন বাগান হতে পারে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটন কেন্দ্র। একটি ফলের গল্প বলতে গিয়ে আমরা দেখলাম মানুষের পরিশ্রম, প্রকৃতির সৌন্দর্য আর স্বপ্নের এক অনন্য মেলবন্ধন। প্রকৃতির সৌন্দর্য আর মানুষের পরিশ্রম মিলে তৈরি হয়েছে এই লটকনের রাজ্য। লটকনে রয়েছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। টক মিষ্টি স্বাদের কারণে শিশু থেকে বৃদ্ধ সবাই এই ফল পছন্দ করেন। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে যায় ব্যস্ততা। বাগান জুড়ে এখন এক অন্যরকম দৃশ্য। কৃষকের স্বপ্নে বেড়ে ওঠা লটকন আজ পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। স্থানীয় ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে এখানে আসেন মৌসুমের সেরা লটকন সংগ্রহ করতে। প্রতিটি ফলের মান যাচাই করে নেওয়া হয় কেনাবেচার প্রক্রিয়া। কোথাও চলছে দরদাম, কোথাও আবার ওজন করে হিসাব মেলানো হচ্ছে। এই কয়েক সপ্তাহ মৌসুম ঘিরেই আবর্তিত হয় অনেক কৃষক ও ব্যবসায়ীদের অর্থনৈতিক কার্যক্রম। লটকনের মিষ্টি টক স্বাদ আর প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেখানে পানি আর স্থাপত্য মিলে তৈরি করেছে একটি অসাধারণ পরিবেশ। মনে হচ্ছে যেন হ্রদের বুকে ভাসছে একটি ছোট্ট দ্বীপ। চারদিকে শুধু পানি আর পানি, হালকা বাতাস, পাখির ডাক আর মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটিকে করে তুলেছে আরও বিশেষ। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য। সুন্দর পরিবেশের পাশাপাশি এখানকার খাবারও দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কারণ। প্রকৃতির মাঝে বসে সুস্বাদু খাবারের স্বাদ যেন আরও বহুগুণ বেড়ে যায়। দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সূর্যের শেষ আলো পানির বুকে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। এমন মুহূর্ত হয়তো ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতি প্রকাশ করা যায় না। আপনি যদি কখনো এখানে আসেন তাহলে শুধু ছবি নয়, সাথে করে নিয়ে যাবেন কিছু স্মরণীয় মুহূর্ত। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে জীবনে অন্তত একবার ঘুরে আসুন বাংলাদেশের কোনো লটকন বাগানে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।